নমস্কার। আমি আমার বিড়ালদেরকে না আলসি বলি, তাই তার একটা কারণ হচ্ছে এই যে একজন ঘুমাচ্ছে এখানে ঠান্ডায়, আর একজন এই যে এই ঘরটা আমরা অন্ধকার করে রেখে দিয়েছি, জানলা বন্ধ করাতে রোদ না ঢোকে, সেখানে মহা আনন্দে ঘুমাচ্ছে। ঠিক আছে, এরা নাকি বাইরে ঘুরে শিকার করে বলে জানতাম। কি বাঘের মাসি, আমি তো কোনো লক্ষণ দেখতে পাই না এদের, বাঘের মাসির কোনো চিহ্ন আমি দেখতে পাই না। বাঘের দাদু ঠাকুমা হয়ে গেছে এরা, মানে কোনো কমে লাগে না। ঘরে থেকে থেকে শুধু শুয়ে শুয়ে গড়ানো, সময় সময় খাওয়া, এই ছাড়া। তারপর মা বলেছিল একটু মাছ ভাজতে স্নানে যাওয়ার আগে, মাছ ভাজাটা আমার একটু গরম গরম খেতে ভালো লাগে। মা বলেছিল যে আমি ভেজে রাখি, বললাম না আমাকে ভাজতে হবে না, আমি খেতে বসার আগে ভাজবো, গরম গরম থাকবে, যতই গরম হোক মাছ ভাজাটা নিতে গেলে আমার ভালো লাগে না। আর এদিকে মাছ ভাজছে আর ওদের জন্য ভাত আর কি মাখছি, ভাত দিয়ে মাছ দিয়ে। তো মানে আমার বন্ধুরা আমাকে বলে তুই এত চটকে চটকে মাখিস কেন, আমাদের ঘেন্না লাগে। ভালো মাছ, এমনি সেদ্ধ মাছ, ভাত পরিষ্কার সবই, কিন্তু হচ্ছে এরকম চটকে চটকে না মাখলে, যাদের বাড়িতে বিড়াল আছে তারা জানেন যে কেন মাখতে হয়। এরা হচ্ছে এক নম্বরের শেয়ানা পাবলিক, ঠিক বেছে বেছে আলাদা করবে। আপনি পারবেন না, আপনি পারবেন না। ওরা ঠিক ভাত ভাত দুধ ভাত একসাথে মেখে দিলে তার থেকে দুধ আলাদা করে দেবে, দিয়ে তারপর দুজনকে দিতে হবে আলাদা করে। এমনিতে যখন ঠান্ডা জায়গায় শোবে এক জায়গায় একদম পিরিত করে শোবে, কিন্তু যখন খাবে কেউ কারোর বাটি থেকে শেয়ার করবে না। বিশেষত ওই বাঁ দিকের এই সাদা বিড়ালটা, ও কোনোদিন কারোর বাটি থেকে খায়নি, আর ওকেও খেতে দেয় না। ওর বাটিতে যদি কেউ মুখ দেয় তাহলে ও আর সেই বাটি থেকে ভাত খায় না, তাই জন্য ওকে সবসময় আলাদা করে দিতে হয়, যে এনে মানে খাওয়াতে হয় যে হ্যাঁ এটা তোর বাটি, তুই এখান থেকে খা। কারণ নির্দিষ্ট কোনো বাটি নেই, আমাদের আছে কয়েকটা, যখন সেখানে হয় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তো তাতে ওদের খেতে দিলাম, দুজন খাবে। কিন্তু আমাদের সাদা বিড়ালটা অনেক ঢং আছে, এই মানে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট, লাঞ্চের টাইমে লাঞ্চ, টাইম পেরিয়ে গেলে খুব একটা খায় না। আজকেও মনে সেরকমই কিছু একটা হয়েছে। যাই হোক, তারপর সন্ধ্যেবেলায় পড়তে এসেছিলো আমার কাছে, আমি একটা বাচ্চাকে পড়াই, তো পড়ছে। ও যখন পড়ছে আমি ভাবছি মানুষ কত কষ্ট করে উপার্জন করে, কেন দুবেলা দুমুঠো খাবে, তার জন্য কত চিন্তা, ছোটোবেলা থেকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই যে আমি টিউশন পড়াচ্ছি, আর এইখানে দেখুন এই রকম জীবনই আমি চাই। না আছে কাজবাজের চিন্তা, না আছে খাবারের চিন্তা, কোনো চিন্তা নেই। দিব্যি জানে এখন একটু ঘুমাচ্ছে, দিব্যি জানে রাতেরবেলা ঠিক টাইমলি খাবার চলে আসবে, কি আবার ঘুমাবে, তারপর যেন আবার সকালে খাবার চলে আসবে, কোনো চিন্তা নেই। এই রকম জীবনটাই আমি চাই। ফ্যানটা দেখে একদম সোজাসুজি অ্যাঙ্গেল করে ঘরের যে কোনায় হাওয়া সবচেয়ে বেশি পৌঁছায়, ক্রমটন বলে না, হাওয়া পৌঁছাবে ঘরের কোনায় কোনায়, ওদের দিয়ে টেস্ট করাতে পারে একদম ঠিক, একদম মানে একদম টাইমলি। ঘুমটা দেখেছেন তো এরকম কোনায় কোনায় শুয়ে থাকবে। তারপর পরিয়ে টরিয়ে, এত গরম লাগছিল আমি একটু বাইরে বেরিয়েছিলাম উঠোনে। উঠোনে এসে আমি কারি পাতা গাছটা বেশ কিছু বছর হলো লাগিয়েছি, মানে খুবই ভালো গ্রোথ। তো এই বছর দেখছি কীরকম নিম ফলের মতো কেমন একটা ফল এসছে। আপনারা যদি জানেন এই ফলটা বিষাক্ত কি বিষাক্ত না আমায় একটু জানাবেন। হ্যাঁ, মানে ফলগুলো এসছে পুরো নিম ফলের মতো দেখতে, আপনাকে জুম করে দেখাচ্ছি, দেখুন নিম ফলের মতো, ওই রকম নিম ফলের থেকে একটু ছোটোই বলতে পারেন, কোনোটাতে তো একটু লাল লাল রঙও ধরেছে। এবার জানি না জিনিসটা বিষাক্ত কিনা, কারণ যদি নিচে পড়ে, বিড়াল টিড়ালগুলো ঘোরে তো, মুখ দিলে যদি কিছু একটা হয়ে যায় তাহলে আর কি ফলগুলো ফেলে দেবো। আপনারা যদি একটু জানেন আমায় একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে এই কথাই বলছিলাম, যে এই হচ্ছে বেশি মানে কি বলবো, পাড়া চড়িয়ে বেড়া লোকজন, ঘুরে ঘুরে বেড়াবে, ওর কথাই আর সব কিছুতে মুখ দেবে। তো যদি আর কি কেউ জেনে থাকেন বলবেন, তাহলে ফলগুলো বাদ দিয়ে দেবো। এক নম্বরে বিছুটি মার্কা বিড়াল এটা। তারপরে আমি আর বাবা একটু রাতের দিকে পুকুর পাড়ে এসে বসেছিলাম। কালকে বেশ হাওয়া দিচ্ছিল, মানে ঘরটা গুমোট থাকলেও পুকুর পাড়ের হাওয়াটা যদিও গরম, কারণ জল না খুব গরম হয়ে গেছে। আমাদের এই পুকুর পাড়ের চারধারেই একটা বাড়িতে আমরা থাকি। এই পুকুরটার চারপাশে পুরো একদম বাড়ি রয়েছে, আর মানে বাবা বলে যে সবার মানে ভাগে জমি রয়েছে এই পুকুরে। ঠিক আছে, মানে যাদের এই পুকুরে জমি রয়েছে, ভাগ রয়েছে, আর আমরা প্রত্যেকে বছরে মাছ পাই। সেই ভিডিও আপনাদের একদিন দেখাবো, সেই গল্পটা বলবো। মানে বছরে পুকুরটাতে এখন লিজে দেওয়া হয়, লিজে দেওয়া যখন হয় তখন একটা হিসাব থাকে যে বছরে 1 কেজি বা 1.5 কেজি এরকম করে বছরে 3বার, মানে মোট 1 কেজি, মানে 3বার হলে 500 করে হবে, দুবারে নিলে 750 করে, এইরকম মাছ দেওয়ার ব্যাপার থাকে। তো দেখুন জলটা কত নিচে নেমে গেছে, শুকিয়ে গেছে। আজকে এই পর্যন্তই, টাটা।